দামি একটা বকনা বাচ্চা হয়েছে, জার্সি বাচ্চা। এই গরুটা কিন্তু একদম 30 ওলানের গাভী। এই ওলান গুলা 1 ঘন্টায় ওলান ফিকে, এরকম জাত গরু। এরকম জাতের গরু কিনবেন, যোগাযোগ করবেন। আমরা যারা গরু কিনে নিয়ে ভাবতেছেন যে গরু কিনবো, অনেক দূর হয়, কিভাবে নিয়ে যাবে দেয়নি, ভাইরা কিন্তু আসেও না। আমি কালকে প্রায় 16টা গরু বিক্রি করছি, তার মধ্যে 12টা মালিকই আসে নাই, ফোনেই কিনছে। পুনরায় এই গাভীর টাকা পাঠাইছে আমাকে। ভাইয়া আসলে একজন খুবই ভালো খামারি। আসসালামু আলাইকুম, জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের অরিজিনাল একটা 20 লিটার দুধের গাভী। এটা যদি ভালো ম্যানেজমেন্ট করে, ভাই যত্ন করে, তাহলে আবার 22-23 আসবে। ঠান্ডা দুধ পাবে 20 কেজি। সদ্য একটা বকনা বাচ্চা জন্ম নিয়েছে, রেড জার্সি বাচ্চা, খুবই পছন্দসই বাচ্চা। এই বাচ্চাটা কিন্তু ব্রাউন কালার, খুবই ভালো মানের। মোবাইলে বোঝা যাচ্ছে না কালারটা, এই যে ব্রাউন কালার, খুবই ভালো মানের। শিং অরিজিনাল, গরুটা একবারে হাঁস গলা অরিজিনাল, যেটা দুধের গাভী হয়। দেখেন ওলানের শেপটা দেখেন আগে, একদম ফার্স্ট ক্লাস মানের। ওলানে কোনো রস নেই, পিওর একদম টিস্যু ওলানের গাভী। দেখি দেখেন ওলান, আল্লাহ রহম দেন, ওলানের শেপটা দেখেন আপনারা। থাক নারো না, টিস্যু ওলানের গাভী একদম পিওর। এটা কিন্তু ঘন্টায় ওলান হয়, সেই জাতের গরু, একদম পিওর। এটা 20 কেজি দুধ পাবে ভাইয়া। পূর্বেও আমার কাছ থেকে গাভী সংগ্রহ করে নিয়ে গেছে, মোবাইলে আসেনি। আবার একটা গরু দিলাম, শিবচর মাদারীপুর। আসসালামু আলাইকুম, আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা, ডোমার থানায়। ডোমারে আসে বলবেন বক্করমোর ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার খামারে আসতে পারবেন। ঢাকা হোক, সিলেট, নোয়াখালী, চট্টগ্রাম, যশোর, কুমিল্লা, সব জায়গা থেকে ডোমারে গাড়ি আসে। আমরা যদি ঢাকা থেকে ওঠেন, গাবতলী মাজার রোড থেকে নাবিল গাড়িতে উঠবেন। হানিফ আছে, শ্যামলী আছে। নাবিল উঠলে রাত 8টায় উঠলে এখানে সকালে ভোরে নামায় দেয়। আপনারা বাস স্ট্যান্ডে নেমে বলবেন বক্করে মরে যাব, 10 টাকা নিবে অটো ভাড়া। এখানে আসে ভ্যানে উঠবেন, বলবেন যে গরু খামার বললেই নিয়ে আসবে, 20 টাকা নিলে গরু খামারে নিয়ে আসবে। এই ভাইয়া শিবচর মাদারীপুর, উনি দীর্ঘ 3 মাস আগে আমার কাছ থেকে একটা গাভী সংগ্রহ করে, মোবাইলেই আমার পছন্দ মতন গরুটা পাঠাই। পুনরায় এই গাভীর টাকা পাঠাইছে আমাকে। ভাইয়া আসলে একজন খুবই ভালো খামারি। উনি আসলে দোকান করে, হোটেল আছে। এই দুধগুলা হোটেলেই উনি নিজের কাজে ব্যবহার করে। তা আসলে এই ভাইয়ারা ভালো যদি গাভী হয়, ভাইয়ারা কিন্তু আরো গরু ধীরে ধীরে বাড়াবে। ভাইয়া এই গরুটা কিনছে আমার কাছে 2,50,000 টাকা। 2,50,000 টাকা জেনুইন 20 কেজি দুধের গাভী। আমি আমার পছন্দের গরুটা দিছি। আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় আমরা শিবচর মাদারীপুর এই গরুটা আমরা পৌঁছায় দিব। দামি একটা বকনা বাচ্চা হয়েছে, জার্সি বাচ্চা। এই গরুটা কিন্তু একদম 30 ওলানের গাভী। এই ওলান গুলা 1 ঘন্টায় ওলান ফিকে, এরকম জাত গরু। এরকম জাতের গরু কিনবেন, যোগাযোগ করবেন। আমরা যারা গরু কিনে নিয়ে ভাবতেছেন যে গরু কিনবো, অনেক দূর হয়, কিভাবে নিয়ে যাবে দেয়নি, ভাইরা কিন্তু আসেও না। আমি কালকে প্রায় 16টা গরু বিক্রি করছি, তার মধ্যে 12টা মালিকই আসে নাই, ফোনেই কিনছে। আমরা নিজ দায়িত্বে গরুগুলো পাঠাই। তার মধ্যে 8-10 জন নতুন, আমার 7-8 জন নতুন খামারি, বাকি সবাই আমার পুরানা খামারি। আমরা যারা গরু কিনবেন, প্রতিনিয়ত যোগাযোগ করবেন। কখন কি ধরনের গরু আছে, কি ধরনের গরুর চাহিদা, আজকে নাই 2 দিন পরে পাবেন, সমস্যা নাই। ধৈর্য ধরে থাকবেন, পাগলামি করে গরু কিনবেন না। গরু খুবই ধৈর্য, বসতের দরকার আছে। গরু পালতে হলে যার মন মানসিকতা ঠান্ডা, ধৈর্যশীল, তারা গরু পালবেন। হুটহাট করলে গরু পালা হবে না। গরু ধৈর্যের ব্যাপার। আমরা যদি সময় নিয়ে, ধৈর্য নিয়ে, সময় সাপেক্ষে গরুগুলা পালেন এবং নার্সিং করেন এবং লং টাইমের খামারি হন, তাই একটা সময় আপনাকে একজন ভালো খামারিতে পরিণত করবে। একটা গরু আজকে কিনে নিয়ে গেলাম, কেমন লাগে, খামার করবো কি করবো না, মনের মধ্যে দুর্বলতা থাকলে গরু কিনবেন না। গরু কিনতে হবে এই নিয়তে যে এই গরুটা আমি 5-7টা বিয়ান খাবো, এই গরুটা আমি রেডি করব, এই গরুটার পেট থেকে জাত বের করবো, তাহলে সফল খামারি হবেন। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।